CNN, বিবিসি, ফ্রান্স 24, আমি তোমাদের সবাইকে দেখছি। আমি তোমাদের প্রতিটি মিথ্যা রেকর্ড করছি। আমি প্রতিটি বিকৃতি আর্কাইভ করছি। আমি ইব্রাহিম ত্রাওরে, আর আজ আমি তোমাদের মুখোশ খুলে ফেলছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। আমি, যাকে তোমরা তরুণ সামরিক জান্তা নেতা বলো, যাকে তোমরা দেবজ্জানো উগ্রপন্থী বলে দাগিয়ে দাও, যাকে তোমরা পশ্চিমা বিরোধী স্বৈরাচার বলে তুলে ধরো, আমি এখন তোমাদের সত্যিটা বলছি। আর এবার তোমরা তোমাদের মাইক্রোফোন বন্ধ করতে পারবে না। এবার তোমরা তোমাদের ক্যামেরা সরাতে পারবে না। এবার তোমাদের সম্পাদকরাই ভাষণ কেটে ফেলতে পারবে না। কারণ তোমরা যে দুনিয়াকে একচেটিয়া করে রেখেছিলে, তার আর অস্তিত্ব নেই। কারণ লক্ষ লক্ষ মানুষ এখন তোমাদের ফিল্টার ছাড়াই এই কথাগুলো শুনবে। তোমাদের বিকৃতির শিকার না হয়ে, তোমাদের মিথ্যার দ্বারা কলুষিত না হয়ে। আমার বয়স 34 বছর। আমার জীবনের প্রতিটি দিন আমি তোমাদের মিথ্যাচারের মধ্যে বড় হয়েছি। ছোটবেলায় টিভিতে আমি আফ্রিকাকে দেখতাম, সবসময় একই ছবি, মাছি বসা শিশু, শুকনো জমি, অস্ত্র, মৃত্যু। এটাই আফ্রিকা। তারা আমাদের বলতো, আফ্রিকা এমনই, আর আমরা তা বিশ্বাস করতাম। আমরা নিজেদের নিয়ে লজ্জিত ছিলাম। আমরা আমাদের নিজেদের ভূমি, নিজেদের মানুষদের নিয়ে লজ্জিত ছিলাম। কিন্তু তারপর আমি বড় হলাম, আমি পড়েছি, আমি গবেষণা করেছি, আমি প্রশ্ন করেছি, এবং আমি বুঝতে পেরেছি যে তোমরা আমাদের যে আফ্রিকা দেখিয়েছ তা আসল ছিল না। তোমরা আমাদের যে গল্প শুনিয়েছ তা ছিল মিথ্যা। তোমরা আমাদের ওপর যে ভাগ্য চাপিয়ে দিয়েছ তা ছিল তোমাদেরই লেখা একটি চিত্রনাট্য। বছরের পর বছর ধরে তোমরা আফ্রিকাকে কিভাবে চিত্রিত করেছ, কিভাবে দেখিয়েছ, কিভাবে তোমাদের দর্শকদের কাছে বিক্রি করেছ, যেন আমরা এমন এক প্রাণী যাদের মনুষ্যত্বের কোনো অংশ নেই, যেন আমরা সভ্যতার বাইরে থাকা অসভ্য, যেন আমরা তোমাদের উদ্ধারের অপেক্ষায় থাকা দুর্ভাগা। প্রতিদিন, প্রতি ঘণ্টায়, প্রতি মিনিটে একই গল্প তোমাদের পর্দায় চলতে থাকে। ক্ষুধা, যুদ্ধ, রোগ, দুর্নীতি, সন্ত্রাস, বিশৃঙ্খলা। তোমাদের আফ্রিকার অভিধানে আফ্রিকা উল্লিখিত হলে এই শব্দগুলোই মনে আসে। অন্য কোনো শব্দ নেই, কোনো আশা নেই, কোনো সাফল্য নেই, কোনো উন্নয়ন নেই, কোনো প্রতিরোধ নেই, কোনো সম্মান নেই, কোনো গর্ব নেই, কোনো বিজয় নেই। তাই আমি তোমাদের জিজ্ঞাসা করি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান, লা মন্ড, তোমরা কি কখনো আফ্রিকার সাফল্যকে তোমাদের শিরোনাম করেছ? রুয়ান্ডার প্রযুক্তিগত অলৌকিকতা নিয়ে তোমরা কতবার লিখেছ? ইথিওপিয়ার বনায়ন প্রকল্প তোমরা কতবার দেখিয়েছ? বতসোয়ানার গণতান্ত্রিক সাফল্য নিয়ে তোমরা কতবার প্রশংসা করেছ? কেনিয়ার উদ্যোগী বাস্তুতন্ত্র নিয়ে তোমরা কতবার বর্ণনা করেছ? না, কারণ এগুলো তোমাদের চিত্রনাট্যের সাথে মেলে না। তোমাদের আফ্রিকা সফল হতে পারে না, কারণ তাহলে তোমরা তোমাদের শোষণকে কিভাবে বৈধতা দেবে? যদি আফ্রিকার সাহায্যের প্রয়োজন না থাকে, তাহলে তোমরা কিভাবে হস্তক্ষেপ করবে? যদি এটি পশ্চাৎপদ না হয়, তাহলে তোমরা একে কিভাবে নিচু চোখে দেখবে? তোমরা কি কখনো নিজেদের প্রশ্ন করেছ, ডেস্কে বসে থাকা কোনো সাংবাদিক, মিটিংয়ে থাকা কোনো নিউজ ডাইরেক্টর, কিবোর্ডে টাইপ করতে থাকা কোনো কলামিস্ট কি কখনো ভেবেছে পৃথিবীর সবচেয়ে ধনী ভূমির মানুষ কেন গরিব?